গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার। নিয়মর ভালোবাসার খাম, রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু। সম্মানিত আজকের এই পূর্ব নারায়ণপুর নয়নপুর মধ্যপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, পলাশবাড়ি সিনিয়র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ আকন্দ, কথা বলেছেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে যিনি উপবিষ্ট আছেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর গাইবান্ধা পলাশবাড়ির সাদুল্লাপুর নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, কারা নির্যাতিত মজলুম জননেতা, পলাশবাড়ি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়, প্রথিতযশা আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা জনাব মুহতারাম মাওলানা নজরুল ইসলাম লেবু সাহেব, আজকের মহৎ আয়োজনের সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনার সামনেই তো বসে আছি। সম্মানিত হাজিরিন, গ্রামীণ জীবনে এখন গ্রামের কৃষকরা, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, এই সময় তারা বসে থাকে না, কাজে থাকে। প্রচন্ড ব্যস্ততা। এই ব্যস্ততার একটা ইফেক্ট মাহফিলে পড়েছে। মানুষ তাদের প্রয়োজনীয় কাজ, মাঠে ধান, প্রচুর কাজে ব্যস্ততার কারণে এর মাঝেও যারা কোরআনকে সময় দেওয়ার জন্য মাহফিলে এসেছেন, আমি মনে করি এটা একটা বিশাল বড় মুজাহাদা, একটা জিহাদ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা যতটুকু সময় কথা বলবো প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আজকে ডিসেম্বরের 2 তারিখে 2025 সালের দুপুর পর বেলা 3টায় আমরা এখানে বসে আছি। এই মুহূর্তে আমার বাংলাদেশ, আল্লাহর এই দুনিয়া, 2 শতাধিক রাষ্ট্রের এই পৃথিবী নামক জনপদ কেমন চলছে, কিভাবে চলছে, গ্লোবালাইজেশনের এই যুগে সবার নখদর্পণেই কোথায় কি চলছে মানুষ মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ সহ স্যাটেলাইট সহ বিভিন্ন মাধ্যমে সবাই জানতে পারছে। তা আমরা যে সময় বসে আছি এই সময় বাংলাদেশের ইতিহাসে 54 বছরে কোরআন শোনার জন্য এমন একটি উন্মুক্ত, স্বাধীন, নিশ্চিন্ত একটা পরিবেশ আমরা কখনো ইতিপূর্বে পাইনি। আমরা একটা পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ পরিবেশ তৈরি করে, কিন্তু সেই পরিবেশকে আমাদের কাজে লাগানোর দরকার আছে কিনা বলেন? সময় কাজে লাগাতে হয়। সিহহাতিকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা। শুগুলাক ক্বাবলা ফিরাগাক, তোমার ব্যস্ততা আসার পূর্বে, অবসর হওয়ার পূর্বে ব্যস্ততাকে কাজে লাগাও। ব্যস্ততা আসার পূর্বে অবসরকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও। ওয়ান শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেশের দিকে তাকালে আমরা যেটা লক্ষ্য করছি, একটা সুযোগ আমরা পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। এই সুযোগকে আমরা ইসলামের জন্য কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। বাম পাশে যে লোকটা বসে আছেন, ধরুন এই 5 আগস্ট পরবর্তী যদি এই পরিবেশ না আসতো, উনি কি এখানে থাকতে পারতেন? ওনার ঠিকানাই ছিল জেলখানা। ঠিকানা কি ছিল? মানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সব জেলখানা। ওনার লাইফটাই কাটছে এইভাবে। আচ্ছা বলেন তো, এই জাতীয় লোক কি সরকার মানে কোন দায়িত্ব দিয়েছিল বলেন তো? তারা কি দেশ শাসন করেছেন? কিছু করেন নাই তো। আর আপনাদের কি মনে হয় এই লোকটা খুন করতে পারে? মনে হয়? খুনের মামলা, চুরির মামলা, ডাকাতির মামলা, এমন কোন মামলা নাই। কয়টা মামলা ছিল আপনার? বেশি না, মাত্র 3 ডজন। কয়টা বলেন? 3 ডজন মানে হলো 36টা মামলা ছিল। তাহলে বলেন, তাহলে চাকরি কি আর করার দরকার আছে? 36টা মামলার হাজিরা দিতেই তো টাইম শেষ, আপনি চাকরি করবেন কখন? সম্মানিত ভাইয়েরা, এরকম করে শুধু আমাদের লেবু মাওলানা নয়, ওনাকে সবাই কিন্তু লেবু মাওলানা হিসেবে চেনে। আবার আপনি মন খারাপ করলেন না তো? আপনাকে সবাই নামই মনে হয় চেনে, আমি যতটুকু জানি। হ্যাঁ, এই জন্য আমি নামটা, উপনামটাই, যেটা লাকাব, যেটা মানুষ যে নামে বেশি চিনবে সে নামটাই বললে ভালো হয়। তো সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হয়েছি উনি আজকের মাহফিলে আজকের এই আতিথেয়তাকে গ্রহণ করেছেন। আল্লাহ তুমি তার সকল কাজকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনী ভাইগণ, আমরা যে কিতাবকে নিয়ে বসেছি, এই কিতাবটা আল্লাহ পাক 1500 বছর আগে কে নাজিল করেছেন বলেন তো?
আল্লাহ নাজিল করেছেন। বলেন তো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে মনে হয়? এর মধ্যে কি কোনো অস্পষ্ট কিছু আছে মনে হয়? এর মধ্যে কি কোর্ট চালানোর মতো আইন আছে? আছে কিনা বলেন? সংবিধান আছে কিনা? সংসদ চলতে পারে কিনা? এর মধ্যে শরিয়া আছে কিনা? এর মধ্যে চুরির বিধান আছে কিনা? ডাকাতের শাস্তি আছে না নাই? খুনের শাস্তি আছে না নাই? সবই এর মধ্যে আছে। ওয়াজ আমি একটু করি, আমার একটু করতে দেন। আচ্ছা, তো এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলে দিয়েছেন, কিন্তু ইদানিং আপনি লক্ষ্য করছেন আপনারা সবাই একটা মহল, তাদের কথাই একটা, সেটা হচ্ছে এই দেশে কোরআন দিয়ে শাসন চলবে না, টিকবে না। এই জাতীয় কথা কি আমাদের কানে আসে? আসে কিনা বলেন? মানে কথাটা এমন ভাবে বলে, অস্বীকার করে না, কিন্তু একটা বোঝা চাপায় দিয়ে বলে যে এই দেশে, এই সবুজ ভূখণ্ডে, এদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যকে সামনে রেখে বলা যায় কোরআন সুন্নাহ দিয়ে, শরিয়া দিয়ে এই দেশ চালানো সম্ভব নয়। বহির্বিশ্বের রাজনীতি বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখায়া এই জাতীয় কথা বলেন তারা, কিন্তু এই ভূখণ্ডে কি 5 ওয়াক্ত নামাজ হয় না? আজ থেকে হয় কিনা বলেন? যারা বলছে আজকে যে এই ভূখণ্ডে কোরআন সুন্নাহর আইন চলতে পারে না, এরা যদি কোনোদিন সুযোগ পায়, এরা কিছুদিন পর বলবে এই ভূখণ্ডে নামাজও চলবে না। এটাই আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে বিভিন্ন প্রেক্ষাপটে। অনেকেই আসছে, অনেকেই চলে গেছে, কেউ 16 বছর, কেউ 25 বছর, কেউ 9 বছর। কি আছে না, আসছে না? হ্যাঁ, আমরা সব দেখা শেষ করেছি। এবার আমরা দেখতে চাই কোরআনটাকে দিয়ে আমরা দেশ চালাতে পারি কিনা। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? এই মতের বিপক্ষে যিনি, আমি ভাববো উনি একটা টাটকা মুনাফিক। আমি এর চাইতে সহজ সরল ভাষায় আমি আর কিছু বুঝাতে পারবো না। যে মুসলমান রাসূলকে মানবেন, নামাজে মানবেন, রোজায় মানবেন, সুন্নাতে মানবেন, আতরে মানবেন, সুরমায় মানবেন, এরপর মেসোয়াকে মানবেন, মিষ্টি খাওয়ায় মানবেন, দুপুরের পর ঘুমানোতে মানবেন, জুব্বা পরায় মানবেন, পায়জামা পরায় মানবেন, মানলেন ঠিক আছে, দাড়ি মানবেন, মোস মানবেন, সবকিছু মানলেন, সমস্যা নাই, কিন্তু রাসূলকে আপনি রাষ্ট্রনায়ক হিসেবে মানলেন না। সুলাইমান পৃথিবীর রাজত্ব করেছেন, মুসা ইসলাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, 4 খলিফা 30 বছর অর্ধ পৃথিবীর শাসন করেছেন, এটা মানবেন না, আপনি মুমিন হতে পারেন নাই, আপনি মুনাফিক রয়ে গেছেন। সম্মানিত ভাইরা, এজন্য কোরআন মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি? বলেন, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আবু জেহেল কিন্তু প্রস্তাব দিয়েছিল, রাসূলকে বলেছিল, মুহাম্মদ শোনো, তোমার বংশ আমার বংশ এক, তোমার ঘর আমার ঘর প্রায় পাশাপাশি, আমরা প্রতিবেশী, একই গ্রামের বাসিন্দা, একই গোত্রের মানুষ, তুমিও কুরাইশ আমিও কুরাইশ, আমি মক্কার সিটি মেয়র, আমি আমার দায়িত্ব যেন পালন করতে পারি, তুমি এখানে হানা দিও না। অতএব ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি আমার অনেক বয়সও ছোট, আমি তোমাকে একটা প্রপোজ করছি। কি প্রপোজ চাচা আপনি বলেন? তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমি আমার ধর্মের বৈধতা দিয়ে দাও, আমারটা তুমি দাও, তোমারটা আমি দেই। দেখছেন প্রস্তাবের সাইজ? দেখছেন? এরকম এখনো আছে কিনা বলেন তো? মা দুর্গা গজে চড়েছেন, ফসলের উন্নতি হয়েছে। তারপরে কি ধর্ম যার যার, উৎসব সবার না, ধর্ম যার যার, উৎসব সবার, এই সমস্ত কথাগুলো আমরা শুনেছি। বউ যার যার, হক সবার। চাকরি যার যার, বেতন সবার, সবাই বেতন নেবে। ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ঈদগাহের উৎসব অন্য ধর্মের লোক কখনো করতে পারবে না। রোজা রেখেছে যারা, ঈদগাহে যাবে তারা, তাদের জন্য আনন্দ, ঠিক কিনা বলেন? এটা যার যার তার তার হবে, কিন্তু সবার হবে না। এই সমস্ত কথাগুলো আমরা শুনে এসেছি, এগুলো সব হলো মুনাফিক এবং যারা অত্যন্ত চতুর, কুচক্রান্ত করে তাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে হচ্ছে তোমার দিন না তুমি থাকো, আমার দিন নে আমি থাকি, তোমার দিনের বৈধতা আমার দরকার নাই। আমার রাসূল কি সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন? রাসূল বলেন, চাচা মদ কি করবেন? মদ কেন? মদ তো আমার খাওয়া লাগে। জেনা তো আমার নেশা। সুদ এ তো ব্যবসার মতো। আবু জেহেল এই তিনটা কাজে এক্সপার্ট ছিল। যারা এই সমস্ত কাজ এখনো করে, ওটা আবু জেহেলদের কাজ করে। কাদের কাজ করে বলেন? আবু জেহেলের কাজ ছিল তিনটা: মদের বোতল হাতে নিয়ে থাকা, সুদের কারবার করা, আর জেনা করা। এই কাজগুলো কি সমাজে এখনো আছে না নাই বলেন? এটা কাদের কাজ বলেন? এটা কার কাজ? কার কাজ? আবু জেহেলের কাজ জমিনে রেখে আপনি ইসলাম মানবেন? কি ইসলাম মানবেন আপনি? আমরা পার্লামেন্টে আর সুদের আইন দেখতে চাই না। আমরা পার্লামেন্টে মদের আইন পাশ হতে দেখতে চাই না। আমরা পার্লামেন্টে বেশ্যাবৃত্তির লাইসেন্স পাশ হোক, এটা আমরা দেখতে চাই না। আমরা আগামীর পার্লামেন্ট দেখতে চাই নামাজের পার্লামেন্ট। আমরা আগামীর সরকার দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই ধান কাটার মৌসুম এখন যদি না হতো, ব্যস্ততা না হতো, এই মাঠে জায়গা হতো না। অনেক মানুষ আসতো, অনেকে আসতে পারে নাই, উপায় তো নাই। অনেক ব্যস্ততা, অনেক হাড় খেটে খাওয়া মানুষগুলো আসতে পারে নাই। অনেকে যারা এসেছেন আমি খুবই খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন দিয়ে কি সব চলতে পারে? তবে ক্যান্টনমেন্ট মনে হয় চলতে পারে না। চলতে পারে কিনা বলেন? ক্যান্টনমেন্ট চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সচিবালয় চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআন দিয়ে সব চলবে। রান্নাঘর চলবে, রান্নাঘর চলবে, ঠিক কিনা বলেন? রান্না থেকে রাষ্ট্র পর্যন্ত সব কোরআন দিয়ে চললেই সেই সমাজ হবে জান্নাতের টুকরা। এটা কার ওয়াদা? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার হুকুমগুলো বাস্তবায়ন করো, আমি আসমান এবং জমিনের বরকতের দরজা আমি সব খুলে দেব। সব খনি তোমরা পেয়ে যাবা। পৃথিবীর কারো কাছে ভিক্ষা চাইতে হবে না, কারো কাছে চাইতে হবে না। আমার দেশ স্বয়ং সম্পন্ন হয়ে যাবে। ওয়াদা কার? কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, কি বেশি? চোর বেশি। নিয়ে গেছে জানেন চাচা? যাক, তাহলে তো আপনারা অনেক সচেতন। এমন দেশকে ভালোবাসে, দেশে কিছু রাখে নাই। এমনকি বিয়ে বাড়িটাও দেশে রাখে নাই। বিয়ে বাড়ি আমেরিকা বানাইছে। আর মামু বাড়ি কোথায় গিয়ে বসে আছে? দিল্লি গিয়ে বসে আছে। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে একটু বলি। সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকে কথা বলতে চাই যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এরাদা পোষণ করছি, সেটা হলো আমরা বাহিরের দিকটা ঠিক করতে চাই না ভিতরের দিকটা ঠিক করতে চাই? বলেন তো, মানে গুরুত্বপূর্ণ কোনটা, বাহির না ভিতর? একটা মানব জীবনের বাইরের অংশ বেশি সুন্দর করা দরকার না ভিতরটা বেশি সুন্দর করা দরকার? ভিতরেরটা কি বলেন? অন্তর। হ্যাঁ, নফস। বলেন কি? বলেন বলেন কি? নফস। দেখা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, গতি প্রকৃতি নির্ণয় করা যায় না। মারে দৌড় একদিক। এটা খুব সিরিয়াস জিনিস, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমাকে আপনাকে। এটাই হচ্ছে আমার আলোচনার সাবজেক্ট আজকে। নফসকে শুদ্ধ রাখার জন্য 10টা পন্থা আজকে আমি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের যদি নফস ঠিক হয়ে যায় না, কেউ কোনো দিকে আর দৌড়াবে না, সে তার লাইনে ঠিক থাকবে। এই জন্য নফসের ট্রিটমেন্ট আমাদের বেশি করে করা দরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো সফলতা কোথায়? কোন কাজে সফল হতে পারবো আমরা? কোরআন বলে দিচ্ছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربنا الله أكبر। কোন বান্দা সফল?
যে বান্দা নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে, আমার বন্ধুগণ, শয়তান কিন্তু কলবের মধ্যে ঢুকতে পারে না। নফসের দরজায় গিয়ে ধাক্কা মারে, কলবের দরজায় গিয়ে ধাক্কা মারে। তার প্রমাণ হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। হইছে? ঠিক কইছি আমি? কোথায় ভুল হইছে কোন? কি হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এর আগে কি কইছিলাম? কুলুবিন নাস কইছিলাম। শয়তান কখনো কলবে যেতে পারে না। শয়তান কলবের দরজায় সুদূর সদরে এসে ধাক্কা মারে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। শয়তান ওয়াসওয়াসা দিতে চায়, ওই সময় পানাহা চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? শয়তান গাইবান্ধা চিনে কিনা? গাইবান্ধা চিনে তো? শয়তান কেমনে অ্যাটাক করে? শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদের আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে অ্যাটাক করব। কিন্তু আল্লাহ বলছেন, শয়তান আমার পছন্দের বান্দা যারা, তারা বলবে, সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাইবো আমরা কার কাছে? কোন বান্দা সফল? যে বান্দা তিনটা কাজ করতে পেরেছে। নাম্বার 1 হলো সূরাতুল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সে বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি শুদ্ধ করতে পেরেছে? নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ, অনেক আলেম ধরা খেয়ে যাবে, অনেক মুজাহিদ ধরা খেয়ে যাবে, অনেক শহীদ ধরা খেয়ে যাবে হাসরের দিন। দানবীর ধরা খেয়ে যাবে। দানবীর বলবে, আল্লাহ তোমার জন্য দান করেছে। আল্লাহ বলবেন, না, দান করো না আমার জন্য। মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো। বাহবা দেবে তোমাকে, এই জন্য দান করেছো। জাহান্নামে চলে যাও। নফস ঠিক ছিল না, নিয়ত ঠিক ছিল না। আলেমকে বলা হবে, আলেম বলবে, আল্লাহ তোমার দিন শিখেছি, মানুষের কাছে দিনের কথাগুলো বলেছে। আল্লাহ বলবেন, না, তোমাকে বড় আলেম বলবে। তুমি আলেম, মানুষের মুখ থেকে প্রশংসা পাবার জন্য ইলম হাসিল করেছে, আজকে জাহান্নামে যাও। আমার বন্ধুগণ, শহীদকে ধরা হবে। শহীদ বলবে, আল্লাহ তোমার জমিনের দিন কায়েম করতে গিয়ে, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমি রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে আসছি। আল্লাহ বলবেন, না, তোমাকে দুনিয়ার মানুষ তোমাকে গাজী বলবে, যোদ্ধা বলবে, মুক্তি যোদ্ধা বলবে। এই খেতাব নেওয়ার জন্য তুমি যুদ্ধে অংশগ্রহণ করে তুমি মারা গেছো, শহীদ হও নাই, জাহান্নামে চলে যাও। এই জন্য আমার বন্ধুগণ, সফলতার জন্য সবার আগে দরকার বাহিরের দিক না ভিতরের দিক? বলেন, বাহিরের দিক না ভিতরের দিক? আত-তাকওয়া হা হুনা। তাকওয়াটা এই জায়গায় রাসূল বলে দিয়েছেন। এটাকে আগে ঠিক রাখতে হবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওটা যদি ঠিক থেকে যায় সব ঠিক, ওটা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক। তার নাম হলো কলব। যেরকম সুবহানাল্লাহ। এটাকে ট্রিটমেন্ট করতে হবে। নফসের দাসত্ব করা যাবে না। নফসকে কন্ট্রোলে চালাতে হবে। নফসে যেন আমাকে বিভ্রান্তির দিকে না নিয়ে যেতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, নফসের বিরুদ্ধে যে অবস্থান করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে মাওয়া রেখে দিয়েছি। জোরে খান সুবহানাল্লাহ। হয়তো আজান হবে, আজান হওয়ার জন্য হয়তো অনেকে টেনশন করছেন, হুজুর তো মনে হয় মাহফিল শেষ করে দেবেন না। এখনো পর্যাপ্ত সময় আছে। আমরা 4:30 পর্যন্ত এখানে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এরপর ওযুর জন্য 5 মিনিট সময় দেওয়া হবে। এরপর আমরা এখানে নামাজও পড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এটা নিয়ে আর কোনো টেনশন আছে? আর কেউ উঠবেন?
এ পর্যন্ত আমি 3 থেকে 4 জন ভাইকে উঠতে দেখেছি, আমি আর নতুন করে আর চতুর্থ জন পঞ্চম জন যেন না উঠেন এখান থেকে। আপনার ওঠার কারণে মাহফিলের যদি কোনো বিশৃঙ্খলা হয়, যদি শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি ফেরেশতা দেয় আল্লাহর কাছে, জামিন পাবেন? বসেন, এটা কোরআনের মাহফিল, এখানে আদব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আমাদের কাজ হচ্ছে নফসকে আমরা শুদ্ধ করব কেমনে? 10টা পন্থা আমি বলতে চাচ্ছি। এর মধ্যে 1 নাম্বার পন্থা হলো আমরা তওবা করব। কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? তওবার দরজা আছে না নাই? হাত্তা ইউগারগার, গারগার শব্দ না আসা পর্যন্ত তওবা কোন বান্দা আল্লাহর কাছে করলে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা কার কাছে করব আমরা? আল্লাহর কাছে। তওবা করা কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, হজ যেমন আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রোজার কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাকাতের কথাও বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হজের হুকুমও দিয়েছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। মানে তওবার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তওবার মতো তওবা করো, যেমনটি করে তওবা করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন তেমন করেই তওবা করো। তওবা মানে হলো গুনাহ যেটা করেছে আর জীবনে সেই গুনার দিকে যাব না, এটার নাম তওবা। আল্লাহ, এই যে আমি জিনার কাজ করেছি, জীবনে আর জিনার কাজ করব না। নামাজ ছেড়ে দিয়েছিলাম, জীবনে আর নামাজ ছাড়বো না। আমরা এমন সিদ্ধান্ত যে বান্দা নিয়ে আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা তুই আমার দিকে 1 হাত আগামী, আমি তোর দিকে 10 হাত আগায়া যাব। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এক মহিলা সাহাবীর কথা মনে হলো, বলি এটা বলি? কোনো কষ্ট হচ্ছে না তো কারো? বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন মাহফিল আসছেন আজকে, মাইকের একটা এক্সট্রা করে নয়েজ হচ্ছে কেন সাইডে? এটা বোঝেন না আপনারা? এতবার বললাম যে এই যে একটা সাইড সোমো হচ্ছে কেন, ওটা বন্ধ করেন। সম্মানিত ভাইয়েরা, এক মহিলা সাহাবী কোন এক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনার সম্মুখীন হয়েছেন। জিনার ফলে ওনার ভিতরে একটা অনুশোচনা আসলো, হচ্ছে না তো? সেই অনুশোচনা শেষ পর্যন্ত তীব্রতা এত পরিমাণ বেড়ে গেল, উনি সেজদায় শুধু অজরে ঝাড়ায় কান্নাকাটি করছেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অপরাধটা আমি অবশ্যই বিচারকের সামনে গিয়ে বলবো, আমার উপরে যেন এটার শাস্তিটাও যেন দুনিয়াতে কার্যকর হয়ে যায়। ওনার ভিতরে এই একটা চেতনা কাজ করলো। নবীর দরবারে চলে গেছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। জিনার সাক্ষ্য প্রমাণ লাগবে মিনিমাম 4 জন মানুষ। কয়জন মানুষ লাগবে বলেন তো? 4 জন। তো ওনার কোনো সাক্ষী ছিল না, উনি নিজেই এটার সাক্ষী। উনি গিয়ে বলছেন, হুজুর আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই। 3 বার মানা করার পর তিনি বলছেন, হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জিনা করেছি, এটার সাক্ষী আমি নিজেই। আমার নবীজি বললেন, সাহাবী জিনার ফলে পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। তাই যদি এসে থাকে কোনো কথা নেই, সন্তান তোমার পেটে আছে, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি এখন বাড়ি চলে যাও। সন্তান ডেলিভারি হওয়ার পর তুমি আমার কাছে আসবে। মহিলা চললেন বাড়ির দিকে, তওবা করছেন, সেজদায় পড়ে পড়ে কাঁদছেন। 9টি মাস চলে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। মাত্র 3 দিন 4 দিন 2 দিন পর নয়, মাত্র 1 দিন পর সন্তানটা ডেলিভারি হওয়ার নবীর কাছে গিয়ে বলছে, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, মহিলা সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি, হাউলাইনি কামিলাইন,
2টা বছর দুধ না পান করা পর্যন্ত কোন আইন তোমার উপরে কার্যকর করা যাবে না, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা ফেরত গেলেন। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব, আসামি ধরার জন্য কি পুলিশ লাগছে নাকি, জেলখানা লাগছে নাকি? আসামি নিজে নিজেই বিচারকের সামনে ধরা দিয়ে দিছে, একমাত্র কার ভয়ে? কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবী যে পাঠায়া দিলেন সন্তান 6টি মাস দুধ পান করানোর পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে ধীরে ধীরে সন্তানটাকে বড় করে তুলেছেন। সন্তান বড় হয়, সন্তান যখন 6 মাস পূর্ণ হয়ে গেছে, টোটালি দুধ বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ায় তুলে 6 মাসের মাথায় নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, এই যে সন্তান, এই সন্তানটা আমার বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, অন্য খাবারের আমি অভ্যাস গড়ে তুলেছি। দ্বিতীয়বারের মতো আপনার কাছে আসলাম হুজুর, আর ফেরত দিবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবী